রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে সাহসী ব্যক্তি ছিলেন। কেমন ছিলেন? আমাদের সমাজে এমন বহু এলেমওয়ালা মানুষ আছে, কোরআন হাদিসের এলেমওয়ালা মানুষ আছে, সাহস নাই। যেই ইলম আপনাকে সাহসী বানাইতে পারলো না, সেই ইলম দিয়ে আপনি ধুয়ে পানি খান। আবার অনেক সময় দেখা যায় জেনারেল শিক্ষিত অনেক ছেলে বা মানুষ আছে সমাজে, কোরআন সুন্নাহর জ্ঞান এত বেশি নাই, কিন্তু অনেক সাহসী। আল্লাহ পাক এই ভাইদেরকে কোরআন সুন্নাহর জ্ঞান দান করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে সাহসী ছিলেন, সবচেয়ে দূরদর্শী ব্যক্তি ছিলেন। দূরদর্শী মানে যিনি দূর পর্যন্ত চিন্তা করতে পারেন, দেখতে পারেন যে আসলে কি হতে পারে, কি হতে যাচ্ছে। দূরদর্শিতা, প্রজ্ঞা, দূরদর্শিতা। যেমন খিদর আলাইহিস সালাম নৌকা ফুটা করে দিয়েছিলেন। কেন? তিনি বুঝতে পারছিলেন নৌকা যদি ঠিক থাকতো তাহলে জলদস্যু নিয়ে চলে যেত। তো বাচ্চা একটাকে হত্যা করে ফেলছিলেন, মনে আছে? এই বাচ্চা বড় হইলে কি হইতো? কাফের হইতো। দেওয়াল নির্মাণ করে দিয়েছিলেন, কিন্তু মুসা আলাইহিস সালাম কিন্তু বুঝতে পারেন নাই। মুসা আলাইহিস সালাম বারবার বলছিলেন যে এটা কেন করলেন, এটা কেন করলেন, এটা কেন করলেন। এই যে খিদর আলাইহিস সালামের দূর পর্যন্ত দেখার যে ক্ষমতা, এটার নাম কি? দূরদর্শিতা। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত দূরদর্শী ব্যক্তি ছিলেন এবং বাহাদুর ছিলেন। এগুলোর প্রত্যেকটা শব্দের দলিল এবং ঘটনায় ভিতরে কেসসাগুলোতে মজুদ আছে। যেমন হুনাইনের যুদ্ধ ছিল, ছত্রভঙ্গ হয়ে গেছে সাহাবায়ে কেরাম। হুনাইনের যুদ্ধটা কঠিন যুদ্ধ ছিল, মুসলিমদের সংখ্যা অনেক বেশি ছিল, কিন্তু পরীক্ষায় পড়েছিল মুসলিমরা যুদ্ধের মাঠে। মুসলিমদের সংখ্যা অনেক বেশি ছিল এবং তারা সংখ্যাধিক্যের কারণে একটু গর্ব করছিল যে আজকে তো আমাদের সংখ্যা অনেক বেশি, কে আমাদেরকে হারাবে। আল্লাহ রাব্বুল আলামিন তখন পরীক্ষা করেছে। হুনাইনের যুদ্ধ, কোন যুদ্ধ? হুনাইন। তো যখন সাহাবায়ে কেরাম ছত্রভঙ্গ হয়ে যাচ্ছিলেন, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে একা এগিয়ে গিয়েছেন, গিয়ে বলেছেন যে আমি মুহাম্মদ ইবনে আব্দুল মুত্তালিব, আমি নবী এবং আমি মিথ্যাবাদী নই, আমার কাছে সাহাবীরা এসো। জোরে ডাক দিয়েছেন। এরপর আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি ডাক দিয়েছেন, আরও কয়েকজন সাহাবী জোরে জোরে ডাক দিয়েছেন। তখন সাহাবায়ে কেরাম আবার ওই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছেন। অত্যন্ত সাহসী ছিলেন তিনি, বাহাদুর ছিলেন এবং অধিক পরিমাণে দানশীল ছিলেন। যখনই কেউ তার কাছে কিছু চাইতো, সঙ্গে সঙ্গে তিনি সেটা দিয়ে দিতেন। যখনই কেউ তার কাছে কিছু চাইতো, সঙ্গে সঙ্গে তিনি সেটা দিয়ে দিতেন। মানে তাকে মানুষ খুব আপন মনে করত, যে কেউ তার কাছে গিয়ে তার কষ্টের কথা বলতে পারত। সবাইকে তিনি বুকে টেনে নিতেন, কাউকে ফিরাই দিতেন না, ধাক্কা দিয়ে ফিরাই দিতেন না। এমনকি হাদিসে আমরা এটাও পড়েছি, একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বাগানে ঢুকলেন পানি পান করার জন্যে মদিনায়। দৌড়ে একটা উট তার কাছে আসছে, উট এসে তার গাটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, মানে করে না ওই প্রাণীর একটু গা, মাথাটা ঘষে। উটটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তার মানে মাথাটা ঘষা শুরু করলো, কাদা শুরু করলো। মনে হচ্ছে কিছু বলছে, কিছু অভিযোগ করতেছে। একটু পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই উটের মালিক কে? তার মালিককে ডেকে আনা হলো। তুমি উটটাকে ঠিক মতো খাইতে দাও না কেন? উটটাকে ঠিক মতো পানি পান করতে দাও না কেন? উটের উপর জুলুম করো কেন? ইয়া রাসূলুল্লাহ, আমি কখন কি করলাম? যে তোমার উট আমার কাছে বিচার দিয়েছে তোমার নামে। উটটা এসে তার ভাষায় তোমার নামে আমাকে বিচার দিয়েছে। মানে একটা পশু অবলা প্রাণী পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপন মনে করতে হয়, তার কাছে গিয়ে বলা যাবে। এখনও আপনি যদি উমরা করতে যেতে পারেন, হজ করতে যাবেন যখন, ইনশাআল্লাহ অবশ্যই মদিনা তো যাবেনই জিয়ারত করতে। রিয়াদুল জান্নাহ, যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিনবর এবং বাসার যে মাঝখানের ছোট জায়গাটুকু, এখানে নামাজ পড়ে সেজদা করলেও আপনার কাছে মনে হবে যে আপনি রাসূলের কাছে চলে আসছেন। বহু মানুষকে দেখি মানে অঝোর নয়নে কান্না করতেছে ওখানে, মনে হয় যেন কি আমূল পরিবর্তন তার ভিতরে। সব কষ্ট শেষ, ওখানে রাসূলকে পেয়ে গেছে,
দোয়া করছে। একজন একটু অতিরিক্ত দলিলওয়ালা মানুষ ছিলেন, তিনি জিজ্ঞাসা করতেছিলেন যে এইখানে যে এইভাবে দোয়া করে মানুষ, কান্নাকাটি করে, তো এইখানে দোয়া কবুল হবে এটা কোন হাদিসে আছে বলতেছে আর কি। আরেকজন আলেম উত্তর দিচ্ছেন যে ভাই, এইখানে যদি দোয়া কবুল না হয় তাহলে দোয়া কবুল হবেটা কোথায়? তুমি থাকো তোমার দলিল নিয়ে, তুমি তোমার দলিল নিয়ে থাকো। রাসূলের কাছে এসে যদি দোয়া করে দোয়া কবুল না হয় তো দোয়াটা কবুল হবে কোথায়? তো এগুলো কিছু মানুষ আছে না, অতিরিক্ত তর্কপ্রিয়, দেদারসে দোয়া করবেন, এখানে মন খুলে দোয়া, ইনশাল্লাহ কবুল হয়ে যাবে। তো যেটা বলছিলাম যে তিনি এমন মানুষ ছিলেন যার কাছে পশু পাখি পর্যন্ত এসে তার মনের ভাব ব্যক্ত করতে পারত। সেই রাসূলকে আমরা চিনি না। তিনি অত্যন্ত দানশীল ছিলেন, কেউ কিছু চাইলে সঙ্গে সঙ্গে দিয়ে দিতেন। ওই আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা, যেটা তার পিছনের দিকে একটা জায়গা আছে, এই জায়গার নাম হলো আসহাবুস সুফফা, মানে 70-80 জন সাহাবী ছিলেন যারা তাদের বাড়ি ঘর সব ছেড়ে দিয়ে রাসূলের দরবারে পড়ে থাকতেন। তাদের কারো এক সেট জামা ছিল, 2টা জামা ছিল না, খাবার পেতেন না, মানুষ যেটা দিয়ে যেত সেটা তারা খেয়ে নিতেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তারা সবসময় পড়ে থাকতেন। তার মধ্যে একজন ছিলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, ওই আসহাবুস সুফফার মধ্যেই। তো রাসূলের বাসায় যখন কোনো হাদিয়া আসতো তিনি সেটা আসহাবুস সুফফাকে দিয়ে দিতেন, পাঠিয়ে দিতেন। যখনই কেউ তার কাছে কিছু চেয়েছে দেন নাই এমন কখনো হয় না। কখন এমন হয়েছে যে একজন সাহাবী আসছেন, কয়েকজন সাহাবী আসছেন, মুজাহিদ, কোনো সফর থেকে ফিরে আসছেন, যুদ্ধের বর্ম এখনো খোলেন নাই, কিন্তু বোঝা যাচ্ছে যে খুব ক্লান্ত, পরিশ্রান্ত, ক্ষুধা তৃষ্ণায় জর্জরিত। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমার বাসায় যাও, আমার স্ত্রীদের কাছে জিজ্ঞাসা করে আসো, কেউ গিয়ে কারো বাসায় কোনো খাবার আছে কিনা। সমস্ত স্ত্রীদের বাসা খুঁজেও একটা খেজুর পাওয়া গেল না, কোনো স্ত্রীর বাসায় একটা খেজুর পর্যন্ত পাওয়া গেল না। আর স্ত্রীদের বাসা বলেছি আমি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একাধিক স্ত্রী ছিল, একসাথে 7 জন 9 জন এমন স্ত্রী ছিল। আমাদের সমাজে বহু মানুষ আছে আর কি, পশ্চিমার মগজে ধোলাই করা, তারা এই পুরো সিরাতটা পড়ে বলবে যে হ্যাঁ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক ভালো একজন মানুষ ছিলেন, কিন্তু এতগুলো বিয়ে করার কি দরকার ছিল? হ্যাঁ, উনার বয়স 25, ওয়াইফের বয়স 40, কেমন কেমন লাগে। ওনার বয়স এত 50, আয়েশা রাদিয়াল্লাহু আনহার বয়সটা কম কম লাগে। আমাদের আইনে তো বাল্য বিবাহের মতো, রাষ্ট্রীয় আইনে কি শুনতে লাগে? বাল্য বিবাহের মতো। মানে এদের পশ্চিমা বস্তা পচা দর্শন, ওই মগজ দিয়ে ইসলামকে বুঝতে চায়। সভ্যতার শুরু থেকে একাধিক বিয়ে আছে, বাধ্যতামূলক না, সামর্থ্যবানদের জন্য আছে, সভ্যতার শুরু থেকে। নতুন কোনো জিনিস না এটা, মানে এটা সবাইকে উৎসাহিত করা হচ্ছে না, কিন্তু পদ্ধতি আছে। যদি কেউ পারে করবে, না পারলে নাই, ফরজ কোনো বিষয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটা মানতে পারবে। দেখেন, সব স্ত্রীদের ঘর ঘুরে কোনো খেজুর পাওয়া গেল না, এরকম সব স্ত্রী লাগবে না। এরকম একটা স্ত্রী আপনার যদি থাকে যার ঘরে কোনো খাবার নাই, আপনার সাথে থাকবে এই যুগে? থাকবে এই যুগে মনে হয় আপনার কাছে? এখন তো সব প্রোভাইড করতেছেন, মানে সব দিক থেকে একদম সোনায় সোহাগা করে রাখছেন, তাই অনেক আদর যত্ন হচ্ছে। এরকম যখন সাফারিংসের দিন আসবে তখন বুঝবেন কি আপনার আসল বন্ধু আর কে আসল শত্রু। তার আগে তো বুঝবেন না, কি তার আগে বুঝবেন? আচ্ছা, সব স্ত্রীর ঘর খুঁজে কোনো খাবার পাওয়া যাচ্ছে না। এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমার মেহমানদের কে মেহমানদারি করাতে পারবা? একজন সাহাবী দাঁড়ায় বললেন, আনসার সাহাবী, আমি করাম। ঠিক আছে, তাদেরকে নিয়ে যাও। তো উনি বাসায় নিয়ে গিয়ে দেখেন তার বাসাতেও খাবার নেই, যতটুকু আছে এতটুকু তার সন্তানদের জন্যই রাখা হয়েছে। হ্যাঁ, একজন, এটা 2টা হাদিস 2 রকম তো, কিন্তু ঘটনার মানে প্যাটার্নটা একই, হাদিস 2টা 2 রকম। একটা বললাম এই জায়েশের কথা, যেখানে কয়েকজন সাহাবী ছিলেন,
যারা যুদ্ধ থেকে ফিরে আসছেন, খাবার নাই। আর একজন সাহাবী দাঁড়িয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার খাবার নাই, বাসায় খাবার নাই। তো এখন আমি যেটা বলতেছি, এটা এই ব্যক্তির কথা বলছি, যে একক ব্যক্তি, একক সাহাবী। তো এই একজন সাহাবীকে নিয়ে গেলেন আরেকজন সাহাবী, তিনি বাসায় নিয়ে গিয়ে দেখেন তার বাচ্চাদের খাবার ছাড়া অন্য কোনো খাবার নাই। তো স্ত্রীকে বলছেন যে ঠিক আছে, আমি খাইতে বসবো তার সাথে, লাইট অফ করে দিবা, তুমি লাইটটা কি করবা, অফ করে দিবা। লাইট মানে কুপি, এই লাইট না, কুপি অফ করে দিবা। যখন খাবার সময় হবে আমি ভান করবো যে আমি খাচ্ছি। চিন্তা করেন। তো ওই রকম ঈশার নামাজের পরে বাতি নিভিয়ে দেওয়া হলো, উনি বসেছেন, খাবার ভান করছেন, এদিকে ওই সাহাবী খাচ্ছেন, যিনি মেহমান। এদিকে বাচ্চা কাচ্চা কান্নাকাটি করে ঘুমায় গেছে, খাবার পায় নাই। এই ঘটনা আল্লাহ পাকের কাছে এত পছন্দ হয়েছে, এই ঘটনার প্রেক্ষিতে আল্লাহ সূরা হাশরে একটা আয়াত নাযিল করে দিয়েছে, যে যারা নিজেদের নফসের উপরে, নিজেদের চাহিদার উপরেও অন্যকে প্রাধান্য দেয়, তাদের জন্য পুরস্কার আছে। আর ওই যে মুজাহিদ সাহাবীদের কথা বললাম কয়েকজন, ওই সাহাবীদের যে কিছুই নাই, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খোঁজ করে খাবার না পাওয়ার পরে সাহাবীদেরকে বললেন যে তোমরা দান করো, যার যা আছে দান করো। তখন প্রথমে কেউ দান শুরু করলো অল্প কিছু দিয়ে, তারপরে কেউ করতে 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 একটা পুরো স্তূপ হয়ে গেছে দানের, সম্পদের একটা স্তূপ, খাবার একটা স্তূপ হয়ে গেছে সম্পদের। তো এইটা দৃশ্য দেখে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক খুশি লেগেছিল ওই দিন। তখন তিনি একটা হাদিস বলেছিলেন যে কেউ যদি কোনো ভালো কাজ শুরু করে, এরপরে যত মানুষ সেই ভালো কাজটা করবে, সমস্ত নেকি ওই ব্যক্তি পাবে। এর যে শানে নুজুল হচ্ছে এই ঘটনাটা। তো আমি বলছিলাম যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যেটা চাইতো, দান চাইলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে দিতেন। তো মাহফিলের মধ্যে এই আলোচনাগুলো বেশি হয় না, দানের আলোচনা। আজকে আমরা মসজিদে করলাম, দেখি কে কি দান করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত ধৈর্যশীল ব্যক্তি ছিলেন। কেমন ছিলেন? ধৈর্যশীল ব্যক্তি ছিলেন এবং ব্যক্তিত্ব সম্পন্ন ছিলেন। সাহাবীরা একবার তাকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাফেরদের বিরুদ্ধে বদদোয়া করেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি রহমত হিসেবে প্রেরিত হয়েছি, বদদোয়া করতে নয়। আমি রহমত হিসেবে প্রেরিত হয়েছি, বদদোয়া করতে নয়। তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কখনো কখনো কাফেরদের বিরুদ্ধে বদদোয়া করেছেন, কখনো কখনো। যেমন মক্কায় যখন তিনি সিজদা করছেন, কাবায় উটের নাড়ি ভুড়ি চাপিয়ে দেওয়া হলো পিঠে। হ্যাঁ, উতবা বিন আবি মুঈত একজন ব্যক্তি ছিল, চাপিয়ে দিছে আর কি। তো অন্য কাফেররা হাসাহাসি করছিল, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন করে নাম ধরে ধরে বদদোয়া করেছিল। আল্লাহ, এই উতবা, এই শাইবা, এই রাবিআ, এর নাম ধরে ধরে, আশরাক বিন শারিক, এদের সবার ব্যাপারে তুমি ব্যবস্থা নিও। তো এই যাদের নাম ধরে তিনি দোয়া করেছিলেন, বদদোয়া করেছিলেন, তাদের সবার লাশ বদরের যুদ্ধে, বদরের কূপে পাওয়া গেছে, সবগুলো ধ্বংস হয়ে গেছে। এরকম ক্ষেত্র বিশেষে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদদোয়া করেছেন। আমভাবে তিনি কখনো বদদোয়া করতেন, আমভাবে। আরেকবার রাজি একটা জায়গা আছে, রাজি, এই রাজিতে 10 জন সাহাবীকে হত্যা করা হয়, শহীদ করা হয় ট্র্যাপে ফেলে। আরেকটা জায়গা ছিল বীরে মাউনা, এই জায়গায় 70 জন সাহাবীকে ট্র্যাপে ফেলে হত্যা করা হয়। 2-3 মাসের ব্যবধানেই। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 মাস পর্যন্ত বদদোয়া করেছিলেন ওই কওমের বিরুদ্ধে যারা এই কাজটা করেছে। এরকম কিছু ঘটনা আছে, কিন্তু আমভাবে তিনি বদদোয়া করতেন। তার দাঁত মোবারক শহীদ হয়ে গিয়েছিল উহুদের যুদ্ধের দিন, তবুও তিনি তাদের জন্য বদদোয়া করেন নাই, বরং ক্ষমার দোয়া করেছিলেন যে আল্লাহ, আমার কওমকে মাফ করে দাও, কারণ তারা জানে না। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে লজ্জাশীল ছিলেন। কেমন ছিলেন? লজ্জাশীল ছিলেন। এজন্যে তার দৃষ্টি কারো উপর স্থির থাকতো না, মানে লজ্জায় কারো প্রতি তিনি অনেকক্ষণ তাকায় থাকতেন না, মানে চোখ নামায় নিতেন, চোখ সরাই নিতেন। ব্যক্তিগতভাবে তিনি কারো প্রতি প্রতিশোধ গ্রহণ করতেন না, যাকে বললাম, এবং ব্যক্তিগতভাবে কারো উপর রাগ করে থাকতেন না, বরং ক্ষমাই ছিল তার মাহাত্ম্য। তবে একটা ঘটনা আছে, যে সাহাবী হামজা রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করেছিল,
তার নাম কি? ওয়াহশী। উনি যখন ইসলাম কবুল করতে আসছিলেন মক্কা বিজয়ের পরে, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে কাইফা কাতালতা হামজা, তুমি হামজাকে কেমন করে হত্যা করেছো? ব্যাখ্যা দিয়েছেন এইভাবে এইভাবে হত্যা করেছে। মানে দূর থেকে বর্ষা নিক্ষেপ করেছে। বর্ষা বোঝেন, বড় লাঠির মতো সামনে চোখা ফলক, বল্লম তো চিন্তা করা যায়, বল্লম দ্রুত বেগে নিক্ষেপ করেছিল, আর এটা হামজা রাদিয়াল্লাহু আনহু নাভির নিচে এসে লাগছে, এইখানে লাগছে, পিছন দিক দিয়ে বের হয়ে গেছে বল্লম। ওই অবস্থায় তিনি তরবারি নিয়ে মানে তেড়ে আসতে যাচ্ছিলেন ওর দিকে, যে এটা এই বল্লমটা ছুঁড়েছে আর কি ওয়াহশী। এই শাহাদাতটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক কষ্ট দিয়েছে, অনেক কষ্ট পাইছেন। তার চাচা, আপন চাচা সাইয়্যিদুশ শুহাদা হামজা রাদিয়াল্লাহু আনহু, তিনি যখন শুনলেন এইভাবে হত্যা করেছে, তখন তিনি বললেন যে যদি তোমার চেহারাটাকে আমার থেকে দূরে রাখতে পারো তাহলে সেটাই করো। ইসলাম কবুল করেছে। ইসলাম কবুল করার পরে বলেছেন যদি সারা জীবন তুমি তোমার চেহারাটাকে আমার থেকে দূরে রাখতে পারো তাহলে সেটাই করো। আমার সামনে আসে রাগ। আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাগ করতেন, তার রাগ সহজে থামানো যাইত না, যতক্ষণ না তিনি আল্লাহর হুদুদ কায়েম করতেন, মানে আল্লাহর বিধান কায়েম করতেন। তো আসলে এটা আমি বলে বোঝাতে পারবো না, চেষ্টা করতেছি। এই যে এখানে এটা লেখাও আছে যে তিনি আমভাবে কারো উপর রাগ করতেন না, বরং ক্ষমাই ছিল তার মাহাত্ম্য। কিন্তু আল্লাহর বিধানের উপরে কেউ হাত উঠালে তিনি রাগান্বিত হতেন। আল্লাহর বিধান লঙ্ঘন করলে তিনি রাগান্বিত হতেন। আর তিনি যখন রাগ করতেন তখন তার সামনে দাঁড়ানোর সাহস কেউ পেত না। তিনি যখন রাগ করতেন তার সামনে দাঁড়ানোর সাহস কেউ পেত না। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ব্যক্তি ছিলেন, যখন তার সামনে দুইটা কাজের মধ্যে যে কোনো একটা বেছে নেওয়ার কথা বলা হতো, তিনি উম্মার জন্য যেটা সহজ সেটা বেছে নিতেন, আমাদের জন্য যেটা সহজ সেটা বেছে নিতেন। অনেকদিন তিনি বলেছেন যে আমার মন চায় প্রত্যেক নামাজের আগেই মেসওয়াক করতে বলি, তোমাদের উপর কষ্ট হবে তাই বলি না। নামাজ যেটা আমরা পড়ি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 রাত পড়েছিলেন। এরপরে আশঙ্কা করছিলেন যে ফরজ হয়ে না যায়, সবাই যেহেতু পিছনে দাঁড়িয়ে যাচ্ছে, আল্লাহ পাক যদি ফরজ করে দেন তাহলে কষ্ট হবে হয়তো উম্মার, আরও এক নামাজ বেড়ে গেল। এই জন্য তিনি 4র্থ রাত্রে বের হন নাই, মানে আমাদের জন্য যেন সহজ হয় এই জন্যে 3টা করেননি। এটা নফল বা সুন্নাহ হয়ে আছে আমাদের জন্য। এরকম তিনি উম্মার জন্য যেটা সহজ সেটা বেছে নিতেন। আচ্ছা, এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কোনো খাবারের দোষ খুঁজে বের করেন নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কোনো খাবারের দোষ খুঁজে বের করেন নাই। আজকে আপনি বড় করে মেহমানদারি করেন, বিয়ে শাদী ইত্যাদি আয়োজন করেন, মানুষ এসে খাবে, তারপরে বলবে যে তরকারিটা ভালো হয় নাই, হ্যাঁ, আইটেমগুলো কম হয়ে গেছে। সুবহানাল্লাহ। তিনি পছন্দ হলে খাবার খেতেন, পছন্দ না হলে ছেড়ে দিতেন, দোষ ত্রুটি বর্ণনা করতেন না। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ঠেস দিয়ে হেলান দিয়ে বসে খাবার খান না, নিচে দস্তরে বসতেন আর কি। আমাদের বসতে হয় অনেক সময়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন এইভাবে বসে খাবার খান। বরং তিনি তো চাটাইয়ের মধ্যে ঘুমিয়েছেন, চাটাইয়ের মধ্যে। আপনারা যদি মদিনা যেতে পারেন, যাওয়ার নিয়াত করবেন, আল্লাহ তৌফিক দাতা। ওখানে মিউজিয়াম যেগুলো এখন করা হয়েছে, এখানে এক্সিবিশন আছে। তো এক্সিবিশনের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় তার বাসাটা যেমন ছিল ওই আদলের কিছু এক্সিবিশন ওখানে আছে। হ্যাঁ, একবার উমর রাদিয়াল্লাহু আনহু তার কামরায় এসে দেখলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই খেজুরের চাটাইয়ের উপরে শুয়ে আছেন, ফ্লোরে, এবং তার পিঠের মধ্যে দাগ হয়ে গেছে খেজুরের চাটাইয়ের। এটা দেখে উমর রাদিয়াল্লাহু আনহু অঝর নয়নে কান্না করলেন, ইয়া রাসূলুল্লাহ, পারস্যের রাজা, রোমান সম্রাট, এরা কত লাক্সারিয়াস লাইফ লিড করে, আপনি আল্লাহর রাসূল, আপনি তো আল্লাহর কাছে দোয়া করতে পারেন, আল্লাহ যেন আপনাকে এরকম স্বাচ্ছন্দ্য দেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কথাটা বলেছিলেন যে ওই ব্যক্তির সাথে দুনিয়ার কি তাল্লুক, ওই ব্যক্তির সাথে দুনিয়ার কি সম্পর্ক, যে ব্যক্তি দুনিয়াতে মুসাফির।
এখানে গাছের ছায়ায় বসেছে রেস্ট নিতে, এখানে তো থাকতে আসিনি আমি। আজকে সেই রাসূলের উম্মাহ আমরা, আমাদের বিলাসিতার তো শেষ নাই। বাঙালি আপনারা কতটুকু বিলাসিতা করেন? আরবে গিয়ে দেখেন বিলাসিতা কাকে বলে। আরবে যারা যাওয়া আসা করেন তারা দেন বিলাসিতা কাকে বলে, খাবার অপচয় কাকে বলে, খাবার অপচয় কাকে বলে। মানে রমজান মাসে যে পরিমাণ খাবার অপচয় হয়, এই খাবার দিয়ে আমার মনে হয় 1 বছর গাজাবাসীকে খাওয়ানো যাবে, গাজাবাসীকে 1 বছর খাওয়ানো যাবে। অপচয় কাকে বলে, আল্লাহ বিলাসিতা কাকে বলে। আবুধাবি, কাতার, কুয়েত, গলফ কান্ট্রিগুলো, হিজাজ, সৌদি আরব, এখন এগুলো যান, গিয়ে দেখেন সব পশ্চিমাদের আদর্শ, পশ্চিমাদের ধাঁচে সব। আল্লাহ পাক আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাস উম্মত হওয়ার তৌফিক দান করেন। এবার শোনেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো পাতলা রুটি খান নাই। আমরা যে রুটি খাই, সুন্দর সুন্দর রুটি, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো কখনো খান নাই। খান নাই মানে খেতে পারেন নাই। নবী হওয়ার পরে অবস্থা এমন ছিল যে সবসময় এগুলো বাসায় থাকতো না, তো মাঝে মাঝে হাদিয়া আসতো। খেজুরের সঙ্গে কাকড়ি বা খরবুজ এগুলো মিশিয়ে খেতেন। খেজুরের সাথে কাকড়ি বলতে শশা জাতীয়, আর খরবুজ মানে তরমুজ জাতীয়, এগুলো মিশিয়ে তিনি খেতেন। কখনো 3 মাস চলে যাইত, 3টা চাঁদ উঠত, ঘরের মধ্যে চুলা জ্বলে নাই। একটা চাঁদ চলে যাচ্ছে, একটা চাঁদ আসতেছে, ঘরে চুলা জ্বলে নাই। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করতেন, আম্মাজান আপনারা কি কি খেয়ে থাকতেন? তিনি বলতেন যে খেজুর ভিজিয়ে রাখা হতো রাতের বেলা, ওই পানি সকালবেলা আমরা খেতাম। আমরা পারবো? আর আমাদের আহাল পরিবার এগুলো সবর করতে পারবে? এই যে এখানে হাদিস আসছে যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন অবস্থায় পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, আমাদের নবীজি এমন অবস্থায় পৃথিবী থেকে বিদায় নিয়েছেন যে তিনি এবং তার পরিবারের কেউই পেট ভরে জবের রুটিও খায় নাই। এমন অবস্থায় তিনি ইন্তেকাল করেছেন। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের লোকদের এমন 2 মাস কেটে গেছে যে তাদের চুলায় আগুন জ্বলে নাই। এটাকে যেটা বললাম, শুধু খুরমা আর পানি পান করে তারা জীবন পার করতেন। ইসলামের সাথে বিলাসিতার সম্পর্ক নেই। আরো শোনেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জুতা নিজেই সেলাই করতেন, কোনো কাজকে ছোট মনে করতেন না। 2 জাহানের বাদশা, মাকামে মাহমুদ যান, হাউজে কাউসার যান, ফিরদাউসে যাবেন যিনি, নিজের জুতা নিজেই সেলাই করতেন। সে আমাদের সামান্য একটু ক্ষমতা পাইলেই তাকে ছিনা যায় না, গায়ে হাতি দেওয়া যাবে না। আল্লাহ বোঝার তৌফিক দান করে। নিজের কাপড়ে নিজে তালি দিতেন, নিজের কাপড়ে নিজে তালি দিতেন এবং পরিবারের কাজে সহযোগিতা করতেন, পরিবারের কাজে সহযোগিতা করতেন। তিনি অসুস্থ ব্যক্তিদেরকে দেখতে যেতেন এবং খোঁজ খবর নিতেন। যে কেউ তাকে দাওয়াত করত, তিনি দাওয়াত কবুল করতেন, সে গরিব হোক অথবা ধনী হোক, ধনী বা গরিব, যেই তাকে দাওয়াত করত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত কবুল করতেন। গরিব নিঃস্ব বলে কারো দাওয়াতকে অবজ্ঞা করতেন না, বুঝতে পারছেন? গরিব এবং নিঃস্ব বলে কারো দাওয়াতকে অবজ্ঞা করতেন না। আবার আবার মানে গরিব নিঃস্ব বলে কারো দাওয়াতকে অবজ্ঞা করতেন না, আবার বিশাল সাম্রাজ্যের রাজা এই ভয়ও কাউকে করতেন না, বুঝতে পারছেন? মানে এক ভাই ধরেন যে খুবই ছোট একটা জব করে, ধরেন যে সেলুনে কাজ করে বা জুতা সেলাই করে, এরকম কোনো ব্যক্তি আমাদেরকে দাওয়াত করলো, আপনাকে দাওয়াত করলো, তিনি দাওয়াত কবুল করতেন না, আমরা দাওয়াত কবুল করব। অনেক বড় কোনো রাজা, বাদশাহ, প্রেসিডেন্ট, প্রভাবশালী, সে দাওয়াত করেছে, এই জন্য তাকে যে ভয় করতে হবে, সমীহ করতে হবে, এমনটা তিনি করতেন। মানে সবাইকে সমানভাবে রাখে, ঠিক আছে? শব্দটা এভাবে আসছে, গরিব নিঃস্ব বলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে অবজ্ঞা করতেন না, আবার কোনো রাজার বিশাল সাম্রাজ্যের ভয়ও তিনি করতেন না। কোনো বিশাল রাজার সাম্রাজ্যের ভয়ও করতেন না। আমাদের তো সুবহানাল্লাহ এখন অনেক জ্ঞান, তো মাশাআল্লাহ
ছোটখাটো তাগুত যারা, তারা একটু নাড়া দিলেই আব্বা আব্বা ডাকা শুরু করে। অনেক জ্ঞান তো কোরআন সুন্নাহ, অনেক জ্ঞান, অনেক বড় বড় লকব আলকব টাইটেল তো সামান্য একটু হুমকি ধামকি দিলেই খুতবা বন্ধ হয়ে যায়। স্টেজে উঠে একটু ধমক দিলে বক্তব্য বিষয় চেঞ্জ হয়ে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো প্রভাবশালী রাজাকেও কখনো ভয় করতেন। তার সাহাবীরা করতেন, মনে করছেন? রাসূলের সাহাবীরা করতেন। ওই যে রোমান সম্রাট হিরাক্লিয়াস, এখন যেমন ধরেন, এখন আপনি হিসেব করেন বর্তমান বিশ্বের সবচেয়ে বড় প্রভাবশালী প্রেসিডেন্টটা কে? হয় নাম বলবেন আপনি, হয়তো বলবেন ট্রাম্প, বলবেন নেতানিয়াহু, বলবেন পুতিন, শি জিনপিং, নাম এগুলো বলবেন। ওই সময়কার সবচেয়ে প্রভাবশালী বাদশা ছিল হেরাক্লিয়াস, রোমান সম্রাট হেরাক্লিয়াস। ঠিক আছে? তো হেরাক্লিয়াসের দরবারে চিঠি নিয়ে গেছে স্যার, ইসলামের দাওয়াত নিয়ে। ওই চিঠির মধ্যে কি লিখা আছে জানেন? প্রথমে লিখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ পাকের নামে শুরু করছি, যিনি পরম করুণাময় অসীম দয়ালু। আসলিম তাসলিম, তুমি ইসলাম কবুল করো তাহলে নিরাপদে থাকবে, তাহলে আল্লাহ তোমাকে তোমার অনুসারীদের সমান নেকি দিবে। আর যদি ইসলাম কবুল না করো তাহলে আল্লাহ পাক তোমাকে ধ্বংস করবে। এই চিঠি নিয়ে সাহাবায়ে কেরাম গিয়েছেন রোমান সম্রাটের কাছে। কেমন কলিজা মনে করছে, রোমান সম্রাটের সামনে দিয়ে দাও। এখন জাতিসংঘে গিয়ে আমাদের নেতারা বলতে পারবে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, তোমাদের এই সমস্ত যে মানব রচিত বিধিবিধানগুলো এগুলোকে আমরা মানি না, কুফরি করি। আর বললে ওর দেশ থাকবে? শোনেন, এই অবস্থার পরিবর্তন হবে যখন বিশ্বের মানুষ তাদের এই কুফরি, শিরক, প্রতারণা এগুলো ধরতে পারবে। এবং সেটা আলহামদুলিল্লাহ এটা ছোঁয়া সারা বিশ্বে দেখা যাচ্ছে। এমন দিন বেশি দূরে নয় যেদিন এই কাঠামোগুলোর কোনো অস্তিত্ব থাকবে না ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আচ্ছা, এবার শর্ট করে দিই, অনেক দেরি হচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোটা কাপড় পরতেন। কেমন কাপড় পরতেন? মোটা কাপড় পরতেন। একটা কথা বলা হয় নাই, তিনি গরিব কাউকে অবজ্ঞা করতেন না, আবার কোনো রাজার বিশাল সাম্রাজ্যের ভয় করতেন না। তিনি তার বাহনের পিছনে কোনো দাসকে বসাতেও দ্বিধা করতেন না, কোনো দাসকে বসাতে দ্বিধা করতেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোটা কাপড় পরতেন, সেলাই করা জুতা পরতেন এবং সাদা কাপড় বেশি পছন্দ করতেন। সাদা কাপড় বেশি পছন্দ করতেন। অধিক পরিমাণে আল্লাহর জিকির করতেন। সব সময় তিনি আল্লাহর জিকির করতেন, সব সময়, চলতে ফিরতে সব সময় আল্লাহর জিকির করতেন। এই জন্য আমাদের কাজ হবে প্রত্যেকটা কাজের শুরুতে যে দোয়াগুলো আছে এগুলো মুখস্থ করা। ঠিক আছে? সকাল সন্ধ্যার জিকিরগুলো মুখস্থ করা। এছাড়াও সারাদিন রাত চলতে ফিরতে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এগুলো বলতে থাকে। যে যত বেশি আল্লাহর জিকির করে তার দিল তত নরম থাকে, শান্তিতে থাকে, কলবের মধ্যে নূর আসে, নূর পয়দা হয়। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনর্থক কথাবার্তা এবং কাজ এড়িয়ে চলতেন। যে কাজে কোনো ফায়দা নাই, দুনিয়াবি ফায়দাও নাই, দিনের তো ফায়দা নাই, এরকম কোনো কাজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন না। ফায়দা আছে কিনা এটা দেখে কাজ করতেন। ঠিক আছে? এবার আসেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ দীর্ঘ করতেন। মুসল্লি পালায় যাবে আমার পিছন থেকে দীর্ঘ করলে নামাজ। এবং খুতবা সংক্ষিপ্ত করতেন। খুতবা কি করতেন? সংক্ষিপ্ত করতেন, নামাজ লম্বা করতেন। এখন নামাজ হবে একদম সংক্ষিপ্ত, খুতবা হবে 2 ঘন্টা। আমাদেরকে মাঝে মাঝে বলে, ভাই আমাদের প্রোগ্রামে আসতে হবে, বেশি না 8টার সময় থেকে 11টা পর্যন্ত আলোচনা করবে। ভাই 3 ঘন্টা কেন করতে হবে? এটা হলে জনগণকে বোঝানো যায় না। যেটা মূল কথা, এটা তো মূল কথা তো অল্প, 1 ঘন্টা যথেষ্ট নাকি? আধা ঘন্টা 1 ঘন্টা যথেষ্ট। তো একটা কথা মনে পড়ে গেল, বলে দেই। সম্ভবত আব্দুল্লাহ বিন মাসউদ বা আব্দুল্লাহ বিন আব্বাস, দুজনের একজন, আমার মনে পড়তেছে না, রাদিয়াল্লাহু আনহু আজমাইন। তারা বলেছিলেন যে
কখন তোমরা বুঝবা যে এটা মানে অজ্ঞদের জেনারেশন চলে আসছে, মানে অজ্ঞদের প্রজন্ম চলতেছে, কখন বুঝবো তোমরা? অন্যরা জিজ্ঞাসা করছেন আপনারাই বলেন কখন বুঝবো। তারা বলতেন যখন দেখবা যে জুমার নামাজে বা জুমার নামাজ খুব সংক্ষিপ্ত হচ্ছে আর খুতবা অনেক লম্বা হচ্ছে, তো বুঝে নিবা যে এটা হচ্ছে অজ্ঞদের যুগ চলতেছে, জাহেলদের যুগ চলতেছে। যখন দেখবা নামাজ হচ্ছে কি খুব সংক্ষিপ্ত, খুতবা হচ্ছে অনেক লম্বা, তো বুঝবো এটা জাহেলদের যুগ চলতেছে। যখন দেখবা যে খুতবা সংক্ষিপ্ত হচ্ছে, নামাজ লম্বা হচ্ছে, বুঝবো এটা আলেমদের যুগ চলতেছে। কেন? কারণ শ্রোতারা যখন সবাই আলেম, তখন তো বিস্তারিত ব্যাখ্যা করে সব বোঝানোর প্রয়োজন নাই। মূল কথাগুলো বলে দিলে আপনারা ধরে ফেলতে পারবেন, যেহেতু ওই বিষয়টা পড়া আছে আপনার। এই কিতাবটা যদি আপনাদের সবার পড়া থাকে এবং পরের মাসে যদি আমি আসি ইনশাআল্লাহ, তাহলে এত কথা বলতে হবে না আপনাকে। আপনি পয়েন্ট বললেই বুঝতে পারবো, আচ্ছা ওইটা ওই জায়গায় ছিল, ওটা ওই জায়গায় ছিল, পারবেন না? সিম্পল। এরকম যখন আলেমদের যুগ, তখন সবাই তো ঘরে ঘরে আলেম, কোরআন হাদিস পড়তেছে, তখন খুতবা লম্বা করার তো প্রয়োজন নাই, মূল কথা অল্প বললেই হয়। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা সংক্ষিপ্ত করতেন, নামাজকে দীর্ঘ করতেন। দাস বা এই জাতীয় লোকদের সঙ্গে চলাফেরা করতেও তিনি দ্বিধা সংকোচ বোধ করতেন না। আজকে আমাদের ইগোতে লাগে না অনেকের? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এরকম কোনো দ্বিধা সংকোচ তিনি বোধ করতেন না। আর কয়েক লাইন আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই সুগন্ধি পছন্দ করতেন, আতর, খুশবু, সুগন্ধি এগুলো পছন্দ করতেন। এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের গায়ের মধ্যে একটা মিশকাম্বারের ঘ্রাণ ছিল। তার যে ঘাম হতো, এই ঘাম সাহাবায়ে কেরাম বোতলে ভরে রাখতেন এবং এটাকে আতর হিসাবে ইউজ করতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘাম মোবারক থেকেও সুঘ্রাণ বের হতো। অজু করার পরে তিনি যে পানিটা রেখে দিতেন অবশিষ্ট, এই পানি নিয়ে সাহাবায়ে কেরাম কারাকারি করতেন, ওই পানি গায়ে হাত পায়ে মাখতেন বরকতের জন্য। একজন রাষ্ট্রদূত আসছিল খোঁজ নিতে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে খোঁজ খবর নিতে। তো গিয়ে বলছে যে আমি এমন মানুষ জীবনে কখনো দেখি নাই, আমি তো অনেক বড় বড় রাজা বাদশাদের দরবারে গেছি, এইরকম মানুষ, এরকম নেতা আমি কখনো দেখি নাই, যিনি একটা থুতু ফেললে তার সঙ্গী সাথীরা সেই থুতুকে নিয়ে গায়ে মাখা শুরু করে। আমি বললাম না আমরা আমাদের নবীজিকে চিনি না। আমি যত কথাই বলি, এর চেয়ে বেশি তাসির হবে আপনারা মদিনায় যাবেন। সামর্থ্য হলে মদিনায় যাবেন, সামর্থ্য না হলে টাকা জমাবেন মদিনা যাওয়ার জন্য। হারামাইনে যাবেন, মক্কা মদিনায়। আমি আপনাকে রিয়াদে যাইতে বলতেছি না, ওখানে গিয়ে ঘুরবেন ফিরবেন এগুলো কথা বলতেছি। মক্কা মদিনার কথা বলছে, সব জায়গার অবস্থা তো এক না। মদিনায় যাবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা জিয়ারত করবেন, সালাম দিবেন, সিরাত পড়বেন। পাশে দেখবেন হাজার হাজার সাহাবায়ে কেরামের কবর আছে, কারো কবরের কোনো চিহ্ন পাবেন না। আপনি জিয়ারত করবেন, ঘুরে আসবেন। বদরের মাঠ দেখতে যাবেন, উহুদের প্রান্তর দেখতে যাবেন, ঘুরবেন। এবং যারা সিরাত পড়ে জিয়ারত করতে যাবেন, তারা যে তৃপ্তিটা পাবেন, যে অনুভূতিটা পাবেন, যে সিরাত পড়ে যায় না সেই তৃপ্তি পাবেন হয়তো। সিরাত পড়ে যাবেন, তারপরে আপনি বুঝতে পারবেন যে আসলে কেমন ছিল ওই দিনগুলা। বুঝতে পারছি? আমাদের অনেকের হজ উমরা এই শপিং, মার্কেটে যাওয়া, বেশি অতিরিক্ত খাওয়া, অন্যান্য জায়গায় জিয়ারত, এগুলোতে হয়ে যায়, ফিকে হয়ে যায়। সিরাত পরে জায়গাগুলো ভালো করে চিনবেন, ওই জায়গাগুলো জিয়ারা করবেন। সবাই তো জামজাম কূপের পানি খান, জামজাম কূপের পানিটা চিনে। একটা কূপ আছে বীরে শেফা নাম, কি নাম? বীরে শেফা। এর পানি পান করলেও আরোগ্য হয়ে যায় শরীর, ওর মধ্যে শেফা দেওয়া আছে, শেফা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থুতু ওই পানিতে পড়ার পরে সেখান থেকে পানি বেরোছে, বীরে শেফা। এরকম আরো অনেক কূপ আছে। যাক, আমি অন্যদিকে চলে আসি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুগন্ধি পছন্দ করতেন, দুর্গন্ধটা ঘৃণা করতেন। একটা হাদিসে তিনি বলেছেন যে তিনটা জিনিস আমার চোখের শীতলতা। কয়টা?
তিনটা বিষয়ের মধ্যে আল্লাহ পাক আমার চোখের শীতলতা রেখেছেন, মানে আমার ভালো লাগে। এক হলো নামাজ, একে নামাজ, দুই হলো সুগন্ধি, আরেকটা হলো স্ত্রী 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 স্ত্রীদের মধ্যে আমার চোখের শীতলতা আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 40 জন পুরুষের সমান শক্তি দেওয়া হয়েছে। 40 জন পুরুষের সমান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জ্ঞানীদেরকে সম্মান করতেন, অহংকার বা কর্কশ ভাষায় কথা বলতেন না। ঠিক আছে? নির্দোষ খেলাধুলা, নির্দোষ যে খেলাধুলা যেগুলোতে শরীয়তের সীমা লঙ্ঘন হচ্ছে না বা ফরজ ছুটে যাচ্ছে না ইত্যাদি, এগুলো তিনি নিষেধ করতেন না। এগুলো তিনি নিষেধ করতেন না। এটা অনেকে প্র্যাকটিস করতো, খেলতো, চর্চা করতো, তিনি নিষেধ করতেন না। খাস করে তীরন্দাজি, ঘোড়সাওয়ারি, এগুলো মল্লম যুদ্ধ, মুষ্টিযুদ্ধ, যেগুলোতে মানে যুদ্ধের বিষয় আছে, ফিটনেসের বিষয় আছে, এগুলো নিষেধ করতেন না। এবং তিনি মাঝে মাঝে হাস্যরসাত্মক কথাও বলতেন, মজা করা, কৌতুক করা, কিন্তু মিথ্যা কৌতুক না, আবার সত্যিকারের কৌতুক। যেমন একজন বৃদ্ধা মহিলা আসছিল, ইয়া রাসূলুল্লাহ, আমি কি আমল করলে জান্নাতে যাব? আমাকে বলে দেন কি আমল করলে জান্নাতে যাব। তো নবীজি বলছেন যে আপনি তো জান্নাতে যেতে পারবেন, মানে জান্নাতে তো কোনো বুড়া মানুষ যাবে না। হ্যাঁ, তো উনি খুব মন খারাপ করছে, আমি জান্নাতে যেতে পারবো না, কেমন করে? আরে আসল কথা হচ্ছে জান্নাতে তো কেউ বৃদ্ধ কোনো মানুষ জান্নাতে যাবে না। জান্নাতে যাবে মানুষ যখন বয়স হবে 33 বছর। কত বছর? 33 বছর, 33, 34, 35 এমন। এরকম কিছু মজা তিনি করতেন মাঝে মাঝে। এই যে বললাম, হাস্যরসাত্মক কথা বলতেন, কিন্তু বাস্তবতা বহির্ভূত কোনো কথা বলতেন না। মানুষের মধ্যে তিনি সবচেয়ে হাসি মুখে থাকতেন এবং উত্তম চরিত্রের মানুষ ছিলেন। কেউ কোনো বিষয়ে অপারগতা দেখালে সহজে মেনে নিতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজির চরিত্র ছিল আল কোরআনের মতো। কার মতো? অর্থাৎ কোরআন যে বিষয়ে পছন্দ করত, রাসূলও সেই বিষয়ে পছন্দ করতেন। আর কোরআন যে বিষয়ে বা কাজ অপছন্দ করত, রাসূলও সেই বিষয়ে অপছন্দ করতেন। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যে সুগন্ধি পেয়েছি, তার চেয়ে উত্তম সুগন্ধি আমি জীবনে কোথাও পাইনি। আচ্ছা, এরকম আরও বেশ কিছু কিতাব আছে, খাস করে আপনারা বাসায় রাখতে পারেন। শামায়েলে তিরমিজি, এর মধ্যে বিস্তারিত বিবরণ আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল, চোখ কেমন ছিল, চেহারা কেমন ছিল, হাতের তালু কেমন নরম ছিল, সব কিছু আছে। কোন কিতাব? শামায়েলে তিরমিজি। এই কিতাবটা থেকে পড়ে নেবেন। আজকে তো অনেক দেরি হয়ে গেছে, এই জন্য আমি বললাম না।